আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো, নবীজির দিকে একটা দৌড় বাইরে দিয়েছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি সুস্থ হইছেন, আমাদের বড় আনন্দ লাগতেছে। সাহাবায়ে কেরাম নিজের স্বর্ণগুলা, নিজের যত দামি দামি গহনা গোনাম, যত টাকা পয়সা ছিল মানুষদের মধ্যে বন্টন করে রাসূল খুশি, যেন মদিনা পুরা খুশি হয়ে গেছে। মারহাবা। রাসূলের কাছাকাছি যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যাওয়ার পরে আবু বকরকে আমার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আজকে আমি নবী একটু সুস্থ হয়েছি। রাসূল কই, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, নামাজ পড়াবেন। আমার নবীজি কই, ঠিক আছে, আমি জোহরের দিকে যাব। যখন আবু বকর দ্বিতীয় রাকাতে, আবু বকর এখানে একটা বেজাল আছে, আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কেমনে নামাজ পড়াইতাম? এক রাকাত তো পড়াইছি, এই দ্বিতীয় রাকাত তো পড়ানো অবস্থায় আপনার দিকে আসলাম, হুজুর কেমনে নামাজ আদায় করব? আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন। আমার নবীজি ডাক দেয়া কই, আবু বকর, আবু বকর, ও আবু বকর, তুমি একটা কাজ করো, যেই জায়গা থেকে আমি নবীর কাছে ফিরে এসেছিলি, আবার যাইয়া সাহাবীদেরকে নিয়ে ওই জায়গা থেকে আবার নামাজকে জোড়া লাগায়া দাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর নামাজ আদায় করলেন। জোহরের সময় আসলেন, আসার পরে নবীজি মিম্বরে দাঁড়ায় নামাজ আদায় করে, মিম্বরে দাঁড়ায় এক নবীজি একটা খুতবা দিলেন, লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কেউ কোনো কিছু পানা থাকলে আমি নবীর কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু কেউ কোনো কথা বললেন, একদম শর্ট করে দিচ্ছি। আসরের সময় যখন আসলেন, নবীজি মিম্বরে দাঁড়ায় নামাজ আদায়ের পরে একটা বক্তব্য দিলেন, লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কেউ কিছু পানা থাকলে আমি নবীর কাছে বলো, আমি মিটাই দিব। কিন্তু একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ওই ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি আপনার কাছে কেউ কোনো কিছু না পাইতে পারে, কিন্তু আমি একটা পাওনা আছে। ওই কি পাওনা আছে? ও পাওনাটা কইলো, যুদ্ধের ময়দান আপনি যখন ছোটন্ত ঘোড়া যখন দাবড়াইতেছিলেন, ঘোড়া যখন আস্তে হাঁটতেছিল, একটি লাঠির আঘাত করছিলেন, এই লাঠির আঘাতটা পিছলায়া আমার শরীরের মধ্যে লেগেছে, সেই লাঠির আঘাতটা আপনারা আজকে করতে চাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দেয়া কই, নবী গো, আজকে আপনি অসুস্থতা থেকে একটু সুস্থ হইলেন। হুজুর, আপনি অসুস্থতা থেকে একটু সুস্থ হইলেন। হুজুর, এই আঘাত সে দিতে পারবে না, ওয়াক্কাস আমার গায়ের মধ্যে দিবে। ওমরে দাঁড়ায় গেল, ওমরে নেবে। কেউ যখন সবাই যখন নিতে চাচ্ছে, এবার সবাইকে দূরে সরাইয়া দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমি একা নিব, কারণ রাসূলকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। যখন দূরে সরাইয়া দিলেন, তখন আমার নবীজি বলে, শোনো, আমি যেহেতু তার আঘাত করেছি, সে আমার শরীরে আঘাতটা করো। তখন ওই ওয়াক্কাস বলতেছে যে, যেহেতু আপনি আমার শরীরের আঘাতটা নিবেন, যেহেতু আপনাকে আমি আঘাতটা করেছিলাম, হুজুর, আমার কথা হচ্ছে, যেই তরবারি দিয়ে আপনি আঘাত করেছিলেন, যেই চাবুক দিয়ে আপনি আঘাত করেছিলেন, ওই চাবুকটা দিয়ে আমি আপনাকে মারব। নাউজুবিল্লাহ বলেন না। তখন মা ফাতেমার কাছে যাওয়ার পরে চাবুক আনলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ঠিক আছে, তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো। হযরত ওমর বললেন, তোকে আমি দেখে ছাড়বো, কারণ আমি এমন ওমর, যেই ওমর রাসূলকে হত্যা করার জন্য এসেছিলাম, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার যখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু আঘাত করছেন, আপনাকে আমি আঘাত করব। নবীজি বললেন, ঠিক আছে, চাবুক মারো। তখন ওই ওয়াক্কাস বললেন যে, আপনি যখন আমাকে চাবুকটা মেরেছিলেন, তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। আমিও চাই আপনার জামা মুবারকটা উপরের দিকে ওঠাবেন। উখরুজু লিকামিসি, নবীজি তার কামিজ মুবারক, জুব্বা মুবারক উপরের দিকে উঠাইলেন। ওই হযরতে, আমি বলার পর সুবহানাল্লাহ বলেন, ওই হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ঘাড় মুবারকের নিচে ছিল মোহরে নবুয়ত। যখন উপরের দিকে উখরুজু লিকামিসিহি, নবীজি যখন তার কামিজ মুবারক, জুব্বা মুবারক উপরের দিকে উঠাইল, উপরের দিকে উঠাইতে দেরি হইছে, হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইয়া ফালাইছে। এবার সাহাবীরা ডাক দেয়া কই, ওয়াক্কাস রে, আরে নবীজিরে মারবা বইলা মারলা না, ও নবীজিরে মোহরে নবুয়তের মধ্যে চুমা খাবো বলে এত নাটক সাজাইছি। মারহাবা।
আমার নবীজি ডাক দিয়া কই নাজারা যদি তোমরা কোন মানুষ দেখতে চাও নাজারাল জান্নাত যদি কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও তোমরা আমার এই ওয়াক্কাসের দিকে তাকাও এই ওয়াক্কাস কোন জান্নাতি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ अगर रानी वगर हानी गुलाम में अंत सुल्तानी दिगर चीजें नबी दाना अगसनिया रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले माशाल्लाह जबान खोले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जबान खोले बोलें मरहबा नारे तकबीर नारे रिसालात प्रधान अतिथिर आगमन এই ছেলেটিকে এই ওয়াজদারে মাইর দিলাইতেছে রে এটি পরে দেশ না বসো একটু পরে দিও আপনারা কি ঠিক আছেন তো হাদিসটা শেষ করব না ছেড়ে দিতাম শেষ করব আচ্ছা মাশাআল্লাহ মারহাবা বলেন শেষ করে দিচ্ছি অল্প সময়ের ভিতরে প্রায় 5-7 মিনিট লাগবে ভাই কষ্ট এই ওয়াজ একটা মাইর আইছে মেতে গরম পড়ো আর দিলই টাইমে মন চাও মারহাবা কর আমার বন্ধুরা বাবাজিরা রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরকে আবু বকরকে যখন দায়িত্ব একজন মানুষ যদি অমনোযোগী থাকে আমি ওয়াজটা করতাম না আবু বকরকে যখন দায়িত্ব দিলেন আবু বকর 13 সফর থেকে শেষ বুধবার পর্যন্ত জামাতে নামাজ আদায় করতেছেন জামাতে ইমামতি করে যখন নামাজ আদায় করে কত কঠিন একটা আলোচনা এবার ডাক দিয়া বলতেছে আবু বকর আমি যখন নামাজ আদায় করতেছিলাম যখন শেষ বুধবারে আখিরি 4 সোমবার সুন্নিরা পালন করে আরে কেন পালন করে এই দিনটা সরকারি ছুটি কিন্তু অনেক মানুষ 98% মানুষ জানে না আখিরি 4 সোমবার জিনিস আসলে কি অথচ এই দিনে সরকারি ছুটি মানুষ সবাই এই সরকারি দিনটা সুন্দরভাবে রেস্ট করে কিন্তু আসলে অনেক মানুষ জানে না আমার ভাইজান কিন্তু বুঝা পালাইছে বন্ধুরে কি কাজ কারবারটা হয়ে গেলেন দেখেন যখন সর্বশেষ বুধবারে যখন একবারে সফর মাসের সর্বশেষ বুধবারে আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আবু বকর যখন নামাজ পড়ায় আবু বকর যখন ইমামতি করতেছে ফজরের ফরজ নামাজের 1 রাকাত নামাজ আদায় করলেন দ্বিতীয় রাকাতের সময় যখন দাঁড়ালেন আবার নবীজির মদিনা শরীফ যারা গিয়েছেন মদিনা শরীফ যারা গেলেন মদিনার দক্ষিণ দিকে নামাজ পড়ে কোন দিকে মদিনার দক্ষিণ দিকে খানায় কাবা মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে নামাজ পড়ে মানুষ সময় দক্ষিণ দিকে যখন নামাজ আদায় করে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হুজরা মুবারক ছিল উত্তর এবং পূর্ব কর্নারের দিকে যখন কি করলো দ্বিতীয় রাকাতের জন্য ফজরের জন্য যখন দাঁড়াইলো হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজি যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল আমার নবীজি আজকে একটু সুস্থ হলেন পর্দা মুবারকটা উপরের দিকে উঠাই উপরের দিকে ওঠানোর পর একটা কাজ কারবার হয়ে গেল 1000-2000 পাওয়ারের বাল্বের ফোকাস নয় মসজিদে নববীতে নূরের নবীর চেহারায় আনোয়ার এই যে আনোয়ার পরে এই জন্য কথাটা বলতেছি নবীজির চেহারায় আনোয়ারের ফোকাসে পুরা মসজিদে নববীতে নূরের বাতি জ্বলা গেছে আল্লাহু আকবার বলে আবু বকর মনে মনে ভাবতেছে নবী মনে হয় মসজিদে নববীর দিকে আসতেছে আবু বকর কি করতে লাগলেন
এইভাবে করে দাঁড়িয়ে নামাজ আদায় করে আবু বকর সিদ্দিক আস্তে করে এদিকে ফিরে গেলেন। এইদিকে ফেরার পর আবার একবারে উত্তর দিকে হয়ে গেলেন। উত্তর পূর্ব কর্নারে নবীজির রওজা মুবারক, উত্তর পূর্ব কর্নারে নবীজির রওজা মুবারক। যখন ওই দিকে যখন আবু বকর সিদ্দিক তাকাইলেন, এইভাবে সাহাবীরা পিছনের দিকে লম্বা সারি হয়ে এইভাবে গেলেন আর তাকায় দেখতেছে নূরে নবী আজকে ওনার পর্দা মুবারক উঠাইয়া মায়ার নবী চেহারায় আনোয়ার দিয়া সাহাবীদের দিকে মায়ার নজর দিয়া তাকায় রইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো। নবীজির দিকে একটা দৌড় বাইরে দিয়েছে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি সুস্থ হইছেন, আমাদের বড় আনন্দ লাগতেছে। সাহাবায়ে কেরাম নিজের স্বর্ণগুলা, নিজের যত দামি দামি গহনা গোনাম, যত টাকা পয়সা ছিল মানুষদের মধ্যে বন্টন করে রাসূল খুশি, যেন মদিনা পুরা খুশি হয়ে গেছে। মারহাবা। রাসূলের কাছাকাছি যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যাওয়ার পরে আবু বকরকে আমার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আজকে আমি নবী একটু সুস্থ হয়েছি। রাসূল কয়, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, নামাজ পড়াবেন। আমার নবীজি কই, ঠিক আছে, আমি জোহরের দিকে যাব। যখন আবু বকর দ্বিতীয় রাকাতে, আবু বকর এখানে একটা বেজাল আছে, আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে নামাজ পড়াইতাম? এক রাকাত তো পড়াইছি, এই দ্বিতীয় রাকাত তো পড়ানো অবস্থায় আপনার দিকে আসলাম, হুজুর কেমনে নামাজ আদায় করব? আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন। আমার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আবু বকর, ও আবু বকর, তুমি একটা কাজ করো, যেই জায়গা থেকে আমি নবীর কাছে ফিরে এসেছিলি আবার যাইয়া সাহাবীদেরকে নিয়ে ওই জায়গা থেকে আবার নামাজকে জোড়া লাগায়া দাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর নামাজ আদায় করলেন। জোহরের সময় আসলেন, আসার পরে নবীজি মিম্বরে দাঁড়ায় নামাজ আদায় করে। মিম্বরে দাঁড়ায় এক নবীজি একটা খুতবা দিলেন, লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কেউ কোনো কিছু পানা থাকলে আমি নবীর কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু কেউ কোনো কথা বললেন, একদম শর্ট করে দিচ্ছি। আসরের সময় যখন আসলেন, নবীজি মিম্বরে দাঁড়ায় নামাজ আদায়ের পরে একটা বক্তব্য দিলেন, লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কেউ কিছু পানা থাকলে আমি নবীর কাছে বলো, আমি মিটাই দিব। কিন্তু একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ওই ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি আপনার কাছে কেউ কোনো কিছু না পাইতে পারে, কিন্তু আমি একটা পাওনা আছে। ওই কি পাওনা আছে? পাওনাটা কইলো, যুদ্ধের ময়দান আপনি যখন ছুটন্ত ঘোড়া যখন দাবড়াইতেছিলেন, ঘোড়া যখন আস্তে হাঁটতেছিল, একটি লাঠির আঘাত করছিলেন, এই লাঠির আঘাতটা পিছলায়া আমার শরীরের মধ্যে লেগেছে, সেই লাঠির আঘাতটা আপনারা আজকে করতে চাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দেয়া কই, নবী গো, আজকে আপনি অসুস্থতা থেকে একটু সুস্থ হইলেন। হুজুর, আপনি অসুস্থতা থেকে একটু সুস্থ হইলেন। হুজুর, এই আঘাত সে দিতে পারবে না, ওয়াক্কাস আমার গায়ের মধ্যে দিবে। ওমরে দাঁড়ায় গেল, ওমরে নেবে। কেউ যখন সবাই যখন নিতে চাচ্ছে, এবার সবাইকে দূরে সরাইয়া দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমি একা নেব, কারণ রাসূলকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। যখন দূরে সরাই দিলেন, তখন আমার নবীজি বলে, শোনো, আমি যেহেতু তার আঘাত করেছি, সে আমার শরীরে আঘাতটা করো। তখন ওই ওয়াক্কাস বলতেছে যে, যেহেতু আপনি আমার শরীরের আঘাতটা নিবেন, যেহেতু আপনাকে আমি আঘাতটা করেছিলাম, হুজুর, আমার কথা হচ্ছে, যেই তরবারি দিয়ে আপনি আঘাত করেছিলেন, যেই চাবুক দিয়ে আপনি আঘাত করেছিলেন, ওই চাবুকটা দিয়ে আমি আপনাকে মারব। নাউজুবিল্লাহ বলেন না। তখন মা ফাতেমার কাছে যাওয়ার পরে চাবুক আনলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ঠিক আছে, তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো। হযরত ওমর বললেন, তোকে আমি দেখে ছাড়বো, কারণ আমি এমন ওমর, যেই ওমর রাসূলকে হত্যা করার জন্য এসেছিলাম, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার যখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু আঘাত করছেন, আপনাকে আমি আঘাত করব। নবীজি বললেন, ঠিক আছে, চাবুক মারো। তখন ওই ওয়াক্কাস বললেন যে, আপনি যখন আমাকে চাবুকটা মেরেছিলেন, তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। আমিও চাই আপনার জামা মুবারকটা উপরের দিকে উঠাবেন। উখরুজু লিকামিসি, নবীজি তার কামিজ মুবারক, জুব্বা মুবারক উপরের দিকে উঠাইলেন। ওই হযরতে, আমি বলার পর সুবহানাল্লাহ বলেন, ওই হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ঘাড় মুবারকের নিচে ছিল মোহরে নবুয়ত। যখন উপরের দিকে উখরুজু লিকামিস
কামিসিহি, নবীজি যখন তার কামিজ মোবারক জুব্বা মোবারক উপরের দিকে উঠাইলো, উপরের দিকে উঠাইতে দেরি হয়েছে। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইয়া ফালাইছে। এবার সাহাবীরা ডাক দেয়া কই ওয়াক্কাস রে, আরে নবীজিরে মারবা বইলা মারলা না, ও নবীজিরে মোহরে নবুয়তের মধ্যে চুমা খাবো বলে এত নাটক সাজাইছি। মারহাবা। আমার নবীজি ডাক দেয়া কই নাজারা, যদি তোমরা কোন মানুষ দেখতে চাও নাজারাল জান্নাত, যদি কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও তোমরা আমার এই ওয়াক্কাসের দিকে তাকাও, এই ওয়াক্কাস কোন জান্নাতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।